হাজারাত। কেমন আছো গো? হয় মোৰ বৰ ভাল। কেনে আছে কওকচোন? মই ভালে আছোঁ। তেরো তারিখে আমি গুয়াহাটি যাচ্ছি, রাত্রে 11:30টায় ট্রেন শিয়ালদা থেকে। ও আচ্ছা আচ্ছা, গুয়াহাটিতে। আচ্ছা, গুয়াহাটিতে কিছু কাজ আছে? আচ্ছা, গুয়াহাটিতে কিছু অফিসিয়ালি কাজ আছে। আচ্ছা আচ্ছা, ফ্লাইটে টিকিট পাই না, আর নিজের গাড়ি নিয়ে যাওয়া মানে অনেক লং সময়। হ্যাঁ, তো এত দূর ওইভাবে আসার কোনো অর্থ হয় না। এই গরমে ছোট গাড়িতে বসে আসা সোজা কথা না। রাখি এসে গেছে। রাখি, ধন্যবাদ আসার জন্য। লাইক ডান করেছে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। দিদি ভাই কেমন আছো? ভালো আছি গো রাখি। ডাউন যে খরচটা হবে সেটা আমার উঠবে না রাস্তায় যাটুক। হ্যাঁ, তো ঠিকই। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে গো, তুমিও ভালো থেকো। দিদি ভাই কেমন? ভালো গো দিদি ভাই। রাখি খাওয়া হয়েছে? গোপাল ভাই চলে এসেছে, লাইক ডান। হ্যাঁ, ধন্যবাদ জানাই গোপালকে আসার জন্য। অন আছি, মাঝে মাঝে কমেন্ট করব। ঠিক আছে গোপাল, অন থাকো। দুপুরে খাওয়া হলো গোপাল? লাইক ডান, রাখি লাইক ডান বলছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ।
ভালো আছি গো রাখি। আজকে তোমার বাড়িতে কাজ চলছিল বলছিলে। আমার এক লেখা বারবার হচ্ছে, হ্যাঁ তো আমি তাই দেখছি কেন হচ্ছে এটা।
দিদি ভাই মিউট করো। কানের শব্দ আসছে, কপিরাইট দিয়ে দেবে। এখন আসছে কি? হ্যাঁ, তো ওইটাই সমস্যা আমার। আগের কপিরাইটগুলো আছে, ওগুলো তুলতে পারছি না এখনো, ভীষণ সমস্যা। এখনো আসছে কি? জানি না আজ কি হবে। ও তপতি দি লাইক ডান। হ্যাঁ, বলা শেষ হয়ে গেছে। ভালো আছে পলাশ? তপতি দি, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। তোমার কোনো আইডি ফ্রি থাকলে একটু মিন্টুদাকে দেবে, উনি লাইভ করছেন এখন। ও আচ্ছা, আমি কালকে ছিলাম মিন্টুদার এখানে। এখন মানে একটা আইডি ফ্রি নেই মানে আমার। তার মানে কি হয়েছে, আমার দুটা তো, দুটার মধ্যে একটাতে লেখাগুলো উল্টোপাল্টা আসে, তো আর একটা আছে ওইটাতে ঠিক করে আসে। আমার দুটোই লাগছে মানে, নালে দিয়ে দিতাম গো। মিন্টুকে আমি দিয়েছি কাল। কাল রাতে বোধহয় করছিল না কখন করছিল। আমি যখনই সময় পাই যাই, গিয়ে গিয়ে দিয়ে আসি। ওকে ওকে দিই যখন। হ্যাঁ হ্যাঁ, ফ্রি হবে পারলে একটু দিও। হ্যাঁ হ্যাঁ, আমি মিন্টুকে দিই গো। থ্যাংকস এ লট ইন অ্যাডভান্স দিই। আমি দিই। আজকে আমি দেখেছি, একটু আগে দেখলাম, তো আমি তো আমার লাইভে ঢুকে যাব, তো ওর জন্য দিলাম না, নালে কিন্তু আমি দিতাম সঙ্গে সঙ্গে। জানি দিয়ে থ্যাংক ইউ অনেক আমার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর থেকে তোমাকে। আমার কপিরাইট হয়ে আছে, তুলতে পারছি না। আমিও তো পারছি না রাখি। আমি কাল থেকে একটা চেষ্টা করছি, কপিরাইট তুলতে পারছি না। তোমার সাথে দেখা হলে আমি মিষ্টি খাওয়াবো তোমাকে। আচ্ছা, মিষ্টি খাওয়াবে? আচ্ছা, খুব ভালো কথা। ধন্যবাদ আগে থেকেই, খাওয়ানোর আগেই ধন্যবাদ। আচ্ছা, যশোদা হাসত না, ধন্যবাদ জানিলে তোরে। আমি কিন্তু মাঝে মাঝে আমার মাতৃভাষায় কথা বলি। এই যে তোমার পরেই যে কমেন্টটা করেছে যশোদা অনিকা,
যশোদা অনিকা সঙ্গে আমি আমার মাতৃভাষায় বলি, তার মানে ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী। হ্যাঁ, আমিও জানি। হ্যাঁ, আসলে আমার এই চ্যানেলটা তো আমার মাতৃভাষাকেই নিয়েই কাজ। হ্যাঁ, ঝর্ণা এসে গেছে, লাইক দিচ্ছে ঝর্ণা। অনাছি দিদি ভাই, ঠিক আছে। আজ চিকু বানাবো দি। ও আচ্ছা, আজকে তোমার ছুটি না? এখনো বানাওনি? আচ্ছা আচ্ছা, বানাবে। ও তোমার ওখানে তো একটু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বা সুন্দর করে বানাও, স্বাদ করে খাও। হ্যাঁ। সকাল থেকে সংসারের কাজ করতে করতে শেষ। শপিং করলাম, ঘর পরিষ্কার করলাম, এখন রান্না করছি। হ্যাঁ গো, কত যে কাজ। সুস্মিতা দির লাইভে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো, বেবি না? বেবির নামে কি সুস্মিতা? সুচিস্মিতা? সুচিস্মিতা কি বেবি? আমি ওকে বেবি বলেই জানি। ওখানে আমি দেখেছি তোমাকে। হ্যাঁ, কারেক্ট দি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে আমি বেবি বলেই জানি। সুচিস্মিতা তার নাম? বাহ, খুব সুন্দর নাম। আমারও এই একটু আগে আমাকে রাখি বলছে মিউজিকের ইয়ে আসছে, শব্দ আসছে, তুমি মিউট করো। আমি মিউট করে ফেলেছি সঙ্গে সঙ্গে। তো নালে কপিরাইট আসছে, ওর নাকি কপিরাইট তুলতে পারছে না। আমিও তুলতে পারছি না, কাল থেকে একটা চেষ্টা করছি, তুলতে পারছি না। এরকম মানে আমার থেকে না, ওই দূর থেকে এসেছে, ধরেছে, বাস। আর সকালে একজনের কি সব শাক দেখেছিল, আর খুচরা শাক বলছিল। হ্যাঁ, খুচরা শাক। রাখি সাগর দি কি লাঞ্চ হলো আজ? রাখি তোমাকে জিজ্ঞেস করছে। পলাশ, হ্যাঁ, খুচরা শাক। খুব খুব ভাল, মানে খুচরা শাকটাকে আসলে বাংলাতে নটে শাক বলে। খুব স্বাদ, ভীষণ স্বাদ এই শাকটা। আমাদের এখানেই কাছাকাছি পাওয়া যায় খুচরা শাক। খুচরা শাক দুই রকমের আছে, একটা একটু কাটা থাকে, একটু একটু কাটা, আর একটা কাটা ছাড়া থাকে। কপিরাইটের টেনশন নিও না, তোমার কাছে মাথা আছে। 7 times copyright removable champion from the temple of Madurai. ওকে, আমি না না, আমিও আগে করেছি কয়েকটা, তারপর এখন রিসেন্টলি করিনি আর কি। রাখি সাগর দি কে বন্ধু
করে নিয়েছি। হ্যাঁ, ভালো করেছো। রাখি শুনছো? যশোদা অনিকা তোমাকে বন্ধ করেছে। বাজে করুণ সুরে দূরে হায়, এই গানটা না আমি শুনলাম, আমি কোনোদিন শুনিনি। তোমার এই তুমি বলাতে আমি মানে শুনেছি আর কি গানটা। হ্যাঁ, গানটা শুনলাম, ভালো লাগছিল শুনে। ওই এরকম আর কি, যে বন্ধ করে নিয়েছি। আচ্ছা, কি দাদাকেও বন্ধ করে নিয়েছে বলছে। রবীন্দ্রসঙ্গীত মনে হয় এটা। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। বাজে করুণ বাজে করুণ সুরে দূরে হায়। বেশি বড় গান না, ছোট গান। খুব টেনে টেনে গায়, যেমন ধরো দূরে কোথাও দূরে দূরে যেরকম টেনে টেনে গাওয়া, এরকম গান। আপনাকে ওসব কি করলাম যশোদা দিদিভাই। ও, আপনাকেও সাব করলাম যশোদা দিদিভাই। হ্যাঁ, যশোদা দিদিভাইকেও সাবস্ক্রাইব করেছে আমাদের পলাশ। হ্যাঁ গো, রবীন্দ্রসঙ্গীত। তুমি কোথায় শুনেছো গানটা পলাশ? আজকে গানটা তোমার গলাতে শুনতে পারি? ওই গানটা না আমি ভালো করে তুলিনি। ওই গানটা আমার আজকে শুনলাম তো, ওইটা আমি ভালো করে তুলিনি। আগে যেটা বলেছিলে কোনটা যেন, বাগিচায়, ওইটা একটু শোনাবো তোমাকে। ওকে ওকে বলছে, বাগিচায়টা একটু শোনাবো। কারণ ওইটাও বেশ লম্বা গান। বাগিচায় বুলবুলি, হ্যাঁ, বাগিচায় বুলবুলি তুই। থ্যাংক ইউ। হ্যাঁ ওইটা, বাহ, থ্যাংক ইউ দি। আজকে আমাদের ইয়ে সুন্দর গেয়েছে তো, মামসুন। ওয়েলকাম যশোদা দিদি ভাই বলছে। হ্যাঁ, মামসুন সুন্দর গেয়েছে আজকে। ও ভয় করছিল গাইতে এই কপিরাইটের জন্য, সমস্যা ওইখানেই। কিন্তু একটা মানে অন্তরা থেকে শুরু করলে নাকি হয় না, আর পুরোটা গাইতে হবে না। অন্তরা থেকে শুরু করো, আর মুখড়া থেকে না, মুখড়াটা বাদ দিয়ে অন্তরা থেকে শুরু করে মুখড়া ধরো, আর পুরোটা গাইবে না, তাহলে আসে না কপিরাইট। আমি কয়েকদিন করেছি ওরকম, তো কপিরাইট আসেনি তো। কিন্তু আমরা যদি প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি গাই, তাহলে কিন্তু কপিরাইট আসে। আমার আগে একটা দুটো ওরকম এসছে, আমি জানতাম না তখন। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক এসেছে, ওইখানে কপিরাইট এসে গেছে। ওই হচ্ছে কথা। ওইটা একটু শোনাই তোমাকে, বাগিচায়। ওইটা আমি আগে শুনেছিলাম, তো নিজে কোনো দিন তুলিনি, আর তোমাকে কথা দিলাম বলে আমি একটু তুলেছি আর কি।
খুব ভালো লাগে দি দুটো গান আমার। হ্যাঁ করো, আমি অন্তরা থেকে ধরবো। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরছে নিশিদিন। আজো হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে দিলে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। কবে সে ফুল কুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে। কবে সে ফুল কুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপুল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে দিলে। বাহ, অ্যামাজিং দি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো দি, গেয়েছি একটু। পাও দি, যশোদা বলছে দারুণ লাগলো, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণটা কি জানো? কারণ হচ্ছে তোমার জন্য আমি এই গানটা তুলেছি। এমনি শুনেছিলাম কিন্তু নিজে কখনো তুলিনি এই গানটা বা গাওয়ার চেষ্টা করিনি। আজ প্রথম গাওয়ার চেষ্টা করছি সবার সামনে। নাহলে এমনি গুনগুন করে একটু করেছি এই কয়েকদিন,
কারণ গাইতে হবে যে এখানে। তো ওর জন্য তোমাকে ধন্যবাদ। আমি একটা নতুন গান তুললাম, খুব সুন্দর একটা গান। আমি প্রথম লাইনটাই গাইতাম, আর কোনো দিন চেষ্টাও করিনি এই গানটা তুলবো। তো এটা ইটস ফর ইউ, ফর ইউর ইন্সপিরেশন। তোমার ইন্সপিরেশনের জন্য আমি নতুন গান একটা শিখলাম, সুন্দর একটি গান। এর একটা রিকোয়েস্ট, আর একটা রিকোয়েস্ট করতে পারি? তোমাকে অনেক রিকোয়েস্ট করছি আজ, সরি, কি মায়াবন বিহারিণী গানটা করা যাবে? আচ্ছা, মায়াবন বিহারিণী হরিণী বিহারিণী, এটাও মানে পুরোটা মানে কি, যতটুকু জানি তোমাকে শোনাবো। দাঁড়াও একটু, আমি ইয়েগুলো করবো, ওই থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব রে প্রাণ মন ও কারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবার করি পণ ও কারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। মায়াবন বিহারিণী। মামসুন এসে গেছে। আচ্ছা, আমাদের পলাশ বলছে অ্যামাজিং দি, বিগ থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকেও জানাই গানটি শোনার জন্য। আমাদের মামসুন কোথায় গেল? রাখি আছে, যশোদা আছে। যশোদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। ব্রো, তোমাকে একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, তোমাকে একটা রিকোয়েস্ট আছে ব্রো, দাদা ভাইয়ের কাছ থেকে একটা রিকোয়েস্ট আছে। এরকম করলে নাকি আসে না, যেমন ওই প্রথম থেকে শুরু না, গান করতে মানে সেকেন্ড স্ট্যাঞ্জা বা ফার্স্ট অন্তরা থেকে যদি করা যায়
তাহলে কিছু না বলে। আর আমি কয়েকদিন ওরকম করেই করছি, প্রথম স্ট্যান্ডা গাইছি, তারপরে করছি আর কি, মুখরাটা করছি। তো এখনও তো আসেনি ওগুলোতে। ও তো বুদ্ধি যে বার করেছে। আর পুরোটা গাইতে হবে না গানটা। হ্যাঁ, এই আমাদের শ্রাবণী আমাকে বলেছিল একটা মায়ের গান গাইতে, কাল না পরশু ছিল ওইটা, মিঠুর জন্য। বলুন বলুন, হ্যাঁ রিকোয়েস্ট আছে। আসবে না দি, খুব সুন্দর গেয়েছ। আচ্ছা আচ্ছা, না না ওটা না, আসবে না আসবে না, এরকম করে গাইলে নাকি আসে না। তো শ্রাবণী বলছে মিঠুর মনটা খারাপ, আমার কাছে বসে আছে, তোমার কথাগুলো শুনছে, তুমি একটা মায়ের গান শুনিয়ে দাও তো। তারপর আমি গাইলাম একটা মায়ের গান, মানে ব্রো, take this time to get your ID free. It will take a minute. মিন্টু দা এখন লাইভ করছে। ওকে, হ্যাঁ মিন্টু দাকে দেবে। হ্যাঁ, মাচ অ্যাপ্রিসিয়েটেড বোন, অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, হ্যাঁ মিন্টুদার মা কেমন? ও মিঠুদির, আচ্ছা আচ্ছা, মিঠুদির মা কেমন আছেন এখন? হ্যাঁ একটু ঠিক বললো। তো আমি একটি গান শোনালাম, ওর মনটা খারাপ এরকম এরকম বলছিল আর কি শ্রাবণী কথা বলে, তারপরে একটু গান শোনালাম। কাল পরশু বোধহয় ছিল এটা। ওকে, ওই ওই বুদ্ধি করে শুনিয়েছি। আদিভূতা সনাতনী এরকম করে শুরু করেছি, মানে বিশ্বরূপা শশী ভালি আদিভূতা সনাতনী বিশ্বরূপা শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সদানন্দ ময়ী কালী মহাকালের মনমোহিনী আপনি নাচ আপনি গাও মা আপনি দাও মা করতালি সদানন্দ ময়ী কালী। এই গানটা একটু শোনালাম সেদিন, ভালো, আমারও ভালো লাগে গান করতে, কিন্তু এখানে ভয়ে ভয়ে মরি, কপিরাইটের ভয়ে মরি। মিন্টু দারকে এম জামান মিন্টু কি দারুণ গানটা এটা। হ্যাঁ, শ্যামা সঙ্গীত। ওকে, পুচকু ঘুমাচ্ছে নাকি? মামসুন, thanks a lot.
হ্যাঁ, সেলাই চলছে। আমি ঢুকে চলে এসেছি, আমি কিছু বলিনি, সেলাই করছে। হ্যাঁ, তারপর আমার লাইভের সময় হয়ে গেছে যে আমি একটু ঢুকে দেখে চলে এসেছি, কিছু বলিনি, কারণ মানে থাকতে পারবো না, আর আমি এসেছি জানাবো, খারাপ লাগবে, ওর জন্য আমি কিছু না বলে চলে এসেছি। আমি দেখেছি আমার এইখানে ঢোকার মানে লাইভ শুরু করার আগে আগেই আমি দেখেছি। অল গুড দি, তোমরা ফ্রি থাকলে একটু মিন্টুদাকে সাপোর্ট করো। হ্যাঁ গো, করি। মিন্টু আমি থাকলেই দেখলেই করি আমি। সেদিন তো রাতে কবে যেন আমি বেশি দেরি করে আর কি চালিয়ে দিয়েছি, তারপরে আমি ঘুমিয়ে গেছি, তারপরে উঠে দেখি মিন্টুদা টাটা করছে, শেষ। তারপরে আবার কিছু বলিনি। আমি ওনার হয়ে তোমাদের টাইম দেব। আচ্ছা, আরে বাবা, কিছু না, বলবে না ওরকম। তুমি ভালোবাসো, আমরা বুঝি, আমরাও ভালোবাসি গো মিন্টুদাকে। কি আর টাইম দেওয়া, আমরা ফ্রি, আমি কিন্তু ফ্রি থাকলে সবাইকেই দিই, আর ওতে কি আছে, একটু টাইম দেব, আর ওতে কি আছে। এই তুমি এবার আমায় কি শুদ্ধ করতে এসো না দাদাভাই। থ্যাংক ইউ। শোধ করতে এসো না দাদাভাই। হ্যাঁ, তো ওইসব ভাববে না, আমি তো ভাবি না। কি এত সুদ, মানে ইচ্ছে করে সবাইকে সবার কাছে যেতে, বা সবাই মানে একটু করতে, হেল্প করতে ইচ্ছা করে, ওইটা আলাদা কথা, কিন্তু একেবারে আমি 1 ঘন্টা দিয়েছি, তোমাকে 1 ঘন্টা দিতে হবে, এসব ভালো লাগে না আমার। সত্যি তোমরা খুব ভালো, থ্যাঙ্কস আ লট। না, কাজ করতে ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা এরকম সবার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমরা খুব জমিয়ে, তোমরা সবাই জমিয়ে জমিয়ে কথা বলো, তোমাদের থেকেও শিখি আমি জমিয়ে কিভাবে কথা বলতে হয়। তুমি আর এই আমাদের মামসুন যা জমিয়ে জমিয়ে বলতে পারো। ভালো লাগে, এগুলো এনজয় করি আর কি। মামসুনের হাসি, হি 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 করে হাসে, ভালো লাগে। আমাদের শ্রাবণীর কথা মিষ্টি করে বলে, ওই সব আর কি ভালো লাগে। আমাদের পিয়ালি সবার। আমি কি বলো দি, আমাকে স্কুলে বলতো। হ্যাঁ, তুমি কথা বলতে না, না না, তুমি যা মজা করে করে কথা বললো, ভালো লাগে আমার। কথাই বলতে পারি না, না কি সুন্দর করে বলো। এই কি আমাদের রাখি, আজকে রাখি শুনলো না, রাখি একটু ব্যস্ত আজ, ওর বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ, ঢং ঢাং ঢং ঢাং, ওর জন্য আজকে বেশিরভাগ আজ বেশিরভাগই ওর মিউট মিউট লাইভ করেছে আজ, আমাকেও তাই করতে হবে আজকে। মিউট লাইভটাই ভালো গো, আর এই কপিরাইট টপিরাইট আসবে না।
ওইটা সাবলীল নয় ব্রো। মেঘবালিকার সবুজ ঘরকে বন্ধ করে নিয়েছি। আচ্ছা, যশোদা যশোদা অনিকা বলছে মেঘবালিকার সবুজ ঘরকে বন্ধ করে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, মামসুন তোমাকে বন্ধ করেছে বলছে। দি, আমি একটু রান্না করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো করো করো। আরে রান্না করো, ভালো করে স্বাদ করে করবে আর স্বাদ করে খাবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হ্যাঁ, সে তো আমায়ও আমায়ও লোকে বলে আমি নাকি কথাই বলতে জানি না। না গো, কি সুন্দর কথা বলে সবাই। আজকে চিকু বানাচ্ছে, চিকু। আজ আমি চিকু করছি। হ্যাঁ, চিকু ব্রো ব্রো, চিকু আজ সেই জম্পেশ করে। হ্যাঁ, বানাচ্ছি, জম্পেশ করে বানাও, জম্পেশ করে খাও, খেতে হবে সুন্দর করে। আরে ভাই, দক্ষিণ হাওয়া গজল অনেক সংসারের কাজ করেছি, নেক্সট উইক বউ আসবে, তাই ঘর গুছাচ্ছি। আচ্ছা আচ্ছা, গুছাচ্ছি। হ্যাঁ, যশোদা হাসছে শুনে। ঠিক আছে, মন দিয়ে বানাও আর তৃপ্তি করে খাও। একদম মন দিয়ে বানাও আর তৃপ্তি করে খাও। আমি 15তে লিডস যাচ্ছি, ও এখানে থাকবে। ও আচ্ছা আচ্ছা, বাহ, বেশ করেছ। আচ্ছা, বেশ করেছ, এটা খুব ভালো লাগে। এসেছো, বেশ করেছ। তাই মেসির ঘর গোছানো হচ্ছে। আচ্ছা, না হলে আবার প্রেশার কুকার। এই যে কত সুন্দর করে বল, না হলে আবার প্রেশার কুকার। একদম। সুন্দর করে সব গুছিয়ে রেখো তার আগে, না হলে কপালে দুঃখ আছে গো। হ্যাঁ, যশোদা হাসছে এগুলো শুনে শুনে। একদম ব্রো, হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে রাখবে, নাহলে কপালে দুঃখ আছে। চলো, অন রইল। ঠিক আছে ঠিক আছে, তুমি রান্না করো, খাও তাড়াতাড়ি। তোমার পেটে কিছু পড়লে ভালো লাগবে আমাদের, এত দূর থেকেও ভালো লাগবে। ওকে, আজকে কি রান্না করলে মামসুন? তুমি কি রান্না করলে? আমিও চিকু। আচ্ছা আচ্ছা, আজকে চিকুই চিকু।
সব জায়গায় ঠিক গো। গোপাল ভাই আছে, গোপাল ভাই হাত তুলছে, হাসছে, কত কিছু করছে গোপাল ভাই, হাতও তুলছে হাসছেও, অনেক কাজ করছে। গোপাল ভাই অনেক কাজ করছে রে। আমি না, মামসুন তুমি আছো, শুনছো? আমি না আজকে একটি কপিরাইট তোলার চেষ্টা করছি, আজকে না, কাল কাল রাতে চেষ্টা করছি। তারপরে এডিটিং হচ্ছে, দেখাচ্ছে, কিন্তু এত সময় লাগে, এত সময় তো লাগে না, তুলতেই পারছি না কপিরাইট। রাখি, তোমার মিস্ত্রি কাজ করছে এখনো? হ্যাঁ বলো, আমি যেন কি বলছিলাম, কিছু একটা বলছিলাম। আচ্ছা, কোথা থেকে কপিরাইট তুলছিলে? ওই যে আমার লাইভ থেকে গো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এসেছে কোথায়, শ্রেয়া ঘোষালের গান চলেছে কোথার থেকে, আমিও আরেকটা রুমে ছিলাম, আমি তো নিজেই খেয়াল করিনি, এখন সেটা উঠছেই না কপিরাইট। ওইটাই সমস্যা আমার, আমি এক জায়গায় করি আর আরেক জায়গায় গান বাজতে থাকে, তো আমার কপিরাইট চলে আসে। কপিরাইট না উঠালে তো সমস্যা হবে। তা আমি কাল চেষ্টা করেছি, কিন্তু উঠলো না গো। কাজ করছে বলছে রাখি, উঠবে তো, কেন উঠবে না? হ্যাঁ, আমি ওইখানে প্রেস করেছি, তারপর দেখিয়েছে কোথায় কোথায় উঠেছে, তারপর অপশানগুলো দিল, কাটিংয়ের অপশান দিয়েছে আর ইরেজ করার অপশান দিয়েছে আমাকে, তা আমি ইরেজ করার অপশানটা আমি প্রেস করেছি, কিন্তু মানে যাচ্ছে না, সেই মানে চলছে তো চলছে, কাল রাতে শুরু করেছিলাম, ওই
রেস্ট্রিকশনে গিয়ে রেখেছো? হ্যাঁ, তো আমি মানে রেস্ট্রিকশন মানে কি, যেখানে কপিরাইটের ইয়ে আসছে ওইখানে আমি প্রেস করে দেখেছি। কাট করে দিও, আচ্ছা কাট করে দিও না, আচ্ছা আচ্ছা, কাট করিনি, ইরেজ করার চেষ্টা করছিলাম, কাট করিনি। আচ্ছা, কাটেই করে দেবো, ওই হলেই ভালো হবে। আর এটা তো ইয়ে আমার লাইভের কপিরাইট, কাট করলেও অসুবিধা হবে না। কত সময়ের ছিল? বেশি সময় না, কত সময়টা আমি দেখিনি, কিন্তু একটুখানি কাট করে দেব না। ওইটা লাইভের তো, লাইভের যার জন্য কাট করলেও কিছু হবে না। ভিডিও পোস্ট হলে সমস্যা হতো কাট করলে, কারণ উল্টোপাল্টা হয়ে যাবে না। আর এমনিও লাইভ পরে, হ্যাঁ আর কে শুনবে, ঠিক বলেছ একদম। আমি কাটেই করে দেবো, ভালো ভালো বুদ্ধি দিয়েছো তুমি। হ্যাঁ, আমিও ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করব, কাট করে দেবো, এটাই ভালো হবে। হ্যাঁ সেটাই, সেটাই। লাইভের তো আর কে দেখবে, আর অনেকদিন আগের লাইভ কে আর দেখবে। ঠিক আছে, আজকে ওইটাই করবো, কাটটা করে দেখবো, তাহলে বোধহয় হবে। আমার আছে ওইরকম 4-5টা, ওগুলোকে ঠিক করতে হবে। পুচকু কি ঘুমোচ্ছে মামসন? ও হাসছে তখন একা, কি তুমি কিছু করছিলে আর ও হাসছিল, তা আমি ওখানে হাসছি। অনেক সময় নেট স্লো হলেও অল্প সময়, আচ্ছা ওইটাও একটা কথা, ওইটাও হতে পারে। আমি ওয়াইফাইয়ে করিনি কাল, নেটে করেছিলাম, মানে এতে করেছিলাম, ডাটাতে করেছিলাম, ওটাও হতে পারে গো। রেশমি চলে এসেছে আমাদের, রেশমি রানী। মাত্র শুয়েছে, আচ্ছা আচ্ছা, ভালো ভালো, ঠিকই। হ্যাঁ, রেশমি রেখা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। আজকে রেশমি লাইভ করেছে, তুমি যখন লাইভ করছিলে ওইদিকে রেশমিও লাইভ করছিল। তার মানে তুমি 10টায় শুরু করো তো, ও 9টায় করেছিল নাকি লাইভটা, 9টায় শুরু করেছিল নাকি লাইভটা। আমি ছিলাম ওর কাছে, বেশ সময় ছিলাম, কারণ প্রথম করছে তো ঠিক করে বুঝতে পারছে না কী করে করতে হবে। তা আমি ছিলাম, আমি যতটুকু জানি ওকে দেখিয়েছি যে এরকম করে করো, এরকম করে করে। 9টায়, হ্যাঁ 9টায় করেছে, 9টায় শুরু করেছে, 11টায় শেষ করেছে, ভালো করেছে। প্রথম তো ঠিকই করেছে, প্রথম তো আর কেউ অত বেশি জানেও না, আস্তে আস্তে ঠিক হবে। ওয়াচ টাইম কত হয়েছে জানি না।
আজকে আরেকবার করে দেখব আমার এই কপিরাইট তোলার কাজ। হ্যাঁ, রেশমি আছে, অনেক অনেক ফুল দিচ্ছে। আচ্ছা গো মামসুন, আমাদের ঝুনু ঝুনু বন্ধু আজকে লাইভ করেনি, কি হলো কি জানি না। রেশমি অনেক অনেক বাবারে ফল দিচ্ছে গো খেতে, তরমুজ খেতে দিয়েছে। আজকে একাদশী, তাই ফল দেব। আচ্ছা, আজি একাদশী না দ্বাদশী? আজি একাদশীতে কালিগাল গাওয়া পাউরি, আজি দ্বাদশী। বাবা শুধু ফল দিচ্ছে গো, ফল খেতে খেতে পেট খারাপ হয়ে যাবে। নারকেল, কলা, কত কিছু ফল। আমার তাতে হার পাঁচশত নাই দিদি। হাই, তুমি যদি কোনো কিছু আপলোড করতে যাও বা অন্য কোনো কাজ করতে যাও যেটা প্রসেসিং দেখাতে থাকে, ইন্টারনেট প্রবলেম থাকে, অনেকটা সময় নেবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই ঠিকই। তো উপায় তো থাকে না, ফেলে তো রাখাও যায় না। তারপর আমি আজকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলাম প্রসেসিং হয়েই আছে। তারপর আমি ভাবলাম, আমার তো ওয়াইটি স্টুডিওটা আমি একটু চেক করছি আর কি আজকে। আজকে ওয়াচ টাইমটা কত হলো এটা দেখছিলাম, দেখতে গিয়ে তো আবার ব্যাক করতেই হলো, উপায় নেই, ব্যাক করলাম আর কি। একটু করতে হবে কিছু একটা। ওয়াইফাই কানেক্ট করে করতে হবে, তাহলে ভালো হবে। আমি কাল ডাটাতে করছিলাম, অনেক সময় ডাটাও খুব ভালো দেয় কাজ। ঝুনুদি এ দুদিন খুব ব্যস্ত গো, কাল কথা বলছিলাম, আচ্ছা তখনই বলছিল আজ হয়তো লাইভ করার সময় হবে না। ও তার জন্য আমি ওর জন্য কি করলাম, ঝুনুকে যখন দেখি আর কি, তখন আমি ওই সময়টুকু তো আছে আমার হাতে, তা আমি কি করলাম, ওর গল্প আছে না বড় একটা গল্প, কুরকটা আমি একটু শুনে রেখেছিলাম। শুনে মানে প্রথম প্রথম পার্টটা শুনেছি, তারপরে দ্বিতীয় পার্টটা আজকে শুনলাম, তা থার্ড পার্ট একটাও আছে, তৃতীয় পার্ট। তো যাই হোক, ও যখন করছে না, তো এরকম করে একটু ওয়াচ টাইম আজকের জন্য করে দিতে পারা যায় আর কি। যত বড় হবে ততটা সময় লাগবে। ও এটাও একটা কথা,
হ্যাঁ, ওইটা একটা কথা। ঠিক বলেছ, ঠিক বলেছ। সময় নিয়ে করতে হবে। রেশমি রেখা আছে। রেশমি বউ তরমুজ খান আদিলা হে হে নো এ তরমুজে তরমুজ খেতে দিয়েছে, খাচ্ছি বসে বসে। আমি তো সব ঠিক আর বলে, কিন্তু আমার দাদাটা সেটা বোঝে না। হ্যাঁ, আমি সব ঠিকঠাকই বলি, কিন্তু আমার দাদাটা সেটা বোঝে না। রেশমি আসছে। আপুনি এতিয়া আম কিয় খোৱা? আপুনি এতিয়া আম কিয় খোৱা নাই? মই আম খাই আছো তো। সত্যি আম খাচ্ছি আর তরমুজ খাচ্ছি। এসে গেছি দিদি ভাই, আমাদের করবি দিদি ভাই চলে এসছে। করবি এসেছো, বেশ করেছো, আমার মামসুন বলে। লাইক দিলাম। কেমন আছো? ভালো আছি গো করবি। লাইভ করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, তরমুজ খাচ্ছি, আম খাচ্ছি। আচ্ছা, পিয়ালি দিদি ভাই চলে এসেছে গো। লাইক করলু, হাই হাই লাইক করলে। রেশমি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ গোপাল 150 হয়ে গেছে। বাই বাই গোপাল। তরমুজের কথা পাহৰি যোগ, এতিয়া আমৰ সময়। আম খাইছো নহয়, আমও খাইছো, তরমুজও খাইছো। সবার জন্য ভালোবাসা দিচ্ছে আমাদের করবি। হ্যাঁ, পিয়ালি এসে আছে, পিয়ালি লাইক ডান করেছে।
এই পিয়ালি দিদি ভাই এসেছে কিন্তু। হ্যাঁ, পলাশ, মামসুন, করবি সবাই। পিয়ালি দিদি ভাই কবিতা শুনেছি, যা সুন্দর সুন্দর কবিতা গো। আর গঙ্গা সম্পর্কে কিছু কথা খুব সুন্দর হয়েছে, শুনেছি। তরমুজ বা বজাৰত পায় যেতিয়া কিয় পাহৰিব, হয়তো আমার কাছে ছিল দিদি ভাই। আচ্ছা, আমিও শুনেছি। মেঘবালিকা বলছে আমিও শুনেছি। হ্যাঁ গো, যা সুন্দর করে বলেছে কথাগুলো, আর কবিতাটাও খুব সুন্দর হয়েছে। রেশমি রেখা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। যশোদা বৌদি কমেন্ট করো, বসে বসে কি দেখছো? হ্যাঁ, কমেন্ট করেছে একটু আগে, একটু একটু করছিল। গঙ্গা খুব ভালো বলেছে দিদি ভাই, দুবার শুনেছি। হ্যাঁ তো, গঙ্গার বিষয়ে খুব সুন্দর বলেছে। অন থাকলাম দিদি ভাই। হ্যাঁ, করবি অন থাকো। আজকে সবাই চিকু রান্না করছে, আমাদের মামসুন চিকু রান্না করেছে, তারপর পলাশ চিকু রান্না করেছে। করবি তুমি কি করলে? নদীতে যা জল হয়েছে গো, সেদিন ফ্যান্সি যাবার সময় দেখলাম। ও আচ্ছা, জল হয়েছে খুব, বৃষ্টি হচ্ছে তো চারদিকে। রেশমি অনেক অনেক ফুল দিচ্ছে, রাধে রাধে বলছে।
আজকে রেশমিকে খুব সুন্দর লাগছিল ওর লাইভের সময়। হ্যাঁ, যশোদা আছে, লাইভের সময় খুব সুন্দর লাগছিল। সুন্দর করে একদম চন্দনের ফুটা টুটা দিয়ে বসেছে, সুন্দর লাগছিল। হ্যাঁ, রাধে রাধে যশোদা। রেশমি অনেক অনেক ধন্যবাদ। রাখি আছে। যশোদা হাসছে। রাখি দিদি ভাই কি হলো? রাখি দিদি ভাই একদম চটপট চটপট করে এ করছে, কমেন্ট করছে। রাখি দিদি ভাই কি হলো? রাখি দিদি ভাই আজকে একটু ব্যস্ত, ঘরে নাকি কাজের মিস্ত্রি কাজ করছে ঘরে। টাটা রাখি, ভালো থেকো। ভালো থেকো, পরে কথা বলবো। কাজ হচ্ছে আমি জানি তো, আজকে রাখি একদম ব্যস্ত, কথা বলার সময় নেই। টাটা টাটা টাটা। মিস্ত্রির সঙ্গে থাকতে হবে, ওদের সঙ্গেই বলতে হবে। আজকে আমাদের সঙ্গে বলার সময় নেই গো রাখির। টাটা রাখি, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়লো। হ্যাঁ, তখন বলছিল তো কাজ চলছে, মিস্ত্রির সঙ্গে কাজ হচ্ছে, তাই ওর সময় কম, আজকে একটু ব্যস্ত আছে। রাখি দিদি ভাই টাটা বলছে আমাদের রেশমি। রেশমি রানী টাটা বলছে। গেলে রাতে শেষ। সবাই আছো না? আছো না চলে গেছো? সবাই আছো কি চলে গেছো? সবাই আছে,
সবাই আছে গো, সবাই আছে। এই যে মেঘবালিকার সবুজ, মেঘবালিকার সবুজ ঘর, এই যে আছে যশোদা, আছে গোপাল ভাই চলে গেল আর রাখি চলে গেল। আমাদের ঝর্ণা কোথায় গেল গো? ঝর্ণাও আছে। পি দাদা কাজ করছে, আমাদের পিয়ালি দিদি ভাই আছে, হজরত গেল চলে, করবি আছে, সবাই আছে। সবাই বলছে শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না আমি বলছি। বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজীবন, আজও তার ফুলকলি দে ঘুম টুটে তন্দ্রাতে বিভুল বিলুল। হ্যাঁ দিব্যি শোনা যাচ্ছে, হ্যাঁ তো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বাহ, আজকে তুমি যা সুন্দর গাইলে মামসুন, এই গানটি খুব সুন্দর গেয়েছো তো। হ্যাঁ ঝর্ণা অন, হ্যাঁ শোনা যাচ্ছে তো, গানটা আস্তে শোনা যাচ্ছে, গানটা আস্তে আস্তে করছি ওর জন্য। আজকে গাইলাম আমার পলাশের জন্য। পলাশ কবে থেকে বলছে, রেশমি হাসছে, পলাশ কবে থেকেই বলছে গানটার জন্য, আর আজকে গাইলাম। হ্যাঁ আজকে আমাদের মামসুনও গেয়ে শোনালো এই গানটি, কি সুন্দর করে গেয়েছে। পুরোটা গাইনি, দুটো স্ট্যাঞ্জা গেয়েছি, পুরো গাইলে আবার আমারও শেখা। আমি বলছি এই পলাশকে বলছি যে তোমার জন্য আমার গানটা শেখা হলো, গানটা তোলা হলো, নাহলে আগে শুনেছি কিন্তু তোলা হয়নি, কোনো দিন গাইনি এই গানটি। আসলে গানটা খুব সুন্দর, কিন্তু ইতিহাস মনে পড়ে যায় বলে গাই না। হ্যাঁ ঠিকই ঠিকই। দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভুল। ব্রয়ের গান শুনে আমার বস বলছে তুসুদি এরকম কবে গাইবে। তুসুদি এরকম কবে গাইবে। রেশমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে।
মামশুনও হাসছে। তুসুদি কে গো? আমি তুসুদি তুসুদি শুনি, আমি কিন্তু দেখিনি এখনো তুসুদিকে। একজন একজনকে পাচ্ছি, মানে এই মামশুন মামশুন শুনতে শুনতে আমি মামশুনের সঙ্গে এখন আছি। তারপর আরও অনেক নাম এরকম। সমুদ্রের স্বাদ, সমুদ্রের স্বাদ আমাকে যা দেখালো প্রথমে, সে সমুদ্রের স্বাদ। আমি মনে মনে ভাবি, বা সমুদ্রের স্বাদ এসছে আজকে আমার ঘরে, ভাবছি। তখন প্রথম যখন দেখেছি, অন্য জায়গায় দেখি সমুদ্রের স্বাদকে, ও আজকে আমার ঘরেও এসছে, খুব খুশি। আমি বলছি প্রথম এসছেন না আমার ঘরে? তো দিব্যি বলছে হ্যাঁ প্রথম এসছি। তারপর আমি ওই নীল জামা পরিয়ে দিলাম, সব ঠিকঠাক হলো। আমি জিজ্ঞেস করছি সমুদ্রের স্বাদের নাম কি? নাম তো আর বলছে না। মিন্টু দা গভীর মনোযোগ সহকারে সেলাই করিতেছেন। হ্যাঁ, আমিও দেখিনি গো, বলছে আমাদের পিয়ালি দিদি ভাই। তারপর তো গম্ভীর সুরে কিছু বলছে না, নাম সাম কিছু বলছে না। আমি আবার ভাবছি কি হলো, বলছে না, আচ্ছা না বলুক, ঠিক আছে থাকুক, ওরকম ছিলাম। তারপরে রাত্রেবেলা এসে পরিচয় দিতে এলাম। আমি ভাবছি রাত্রে আবার এসছে কেন? এ তো বিকেলে এসছিল, আবার রাত্রে এসছে কেন? আমি একটু একটু বিরক্ত, মানে মনে মনে, রাত্রে আবার এসছে কেন, বিকেলেও এসছিল। আচ্ছা মানুষ তো, এরকম ভাবছি মানে। তারপরে বলছে পরিচয় দিতে এলাম। এগুলো লেখা যাবে গো গল্প, জানো? কি সুন্দর সুন্দর কাহিনী এগুলো, দেখো। আর আমাদের শ্রাবণীর কাহিনী, করুণাময়ী শ্রাবণী, ওরে বাবা। আমি বলে ফেলেছি আর কি, এখানে শ্রাবণী এসছে। তারপর আমি বললাম শ্রাবণী শ্রাবণী, হঠাৎ করে গোপাল ভাই বলে কি শ্রাবণী, কোথায় শ্রাবণী? আমি যেই এরকম বলেছে আমি বুঝতে পেরেছি আসল ঘটনাটি কি। ও মাই গড, তারপর দিদি তুসুদি ইউটিউবের একজন লিজেন্ড। আচ্ছা, আমি যে কি মানুষ সত্যি আমি জানি না। মেঘবালিকা হাসছে, আমাদের যশোদা আছে, যশোদাও হাসছে। আমি তো আবল তাবল লিখি, নিজেই জানি না কি কি লিখি, নিজেই জানি না, বলছে আমাদের মামশুন। অনেকে প্রণাম করতে গেলে উনি বলেন আগে দুটো আইডি দাও। আরে বাপরে, তাই? আচ্ছা, হ্যাঁ আমি সত্যি শুনেছি তো সুধীর কথা, কিন্তু সেম সিচুয়েশন ব্রো, বলছে। মেঘবালিকা হাসছে জোরে জোরে। সত্যি খুব মজা হয় এখানে এসব ঘটনা নিয়ে, এগুলো সত্যি লেখা যাবে এইসব কাহিনী। তারপর তো আমি তো একদম, মানে কিছু যদি বলে ফেলে আমাদের গোপাল ভাই, হ্যাঁ শ্রাবণীরকে যদি বলে ফেলে, 1 ঘন্টা দেবে বলেছিলে কোথায় দিচ্ছ না, বলে ফেলে যদি, তারপরে তো আমি আর নামটা বলছি না, আর নামটা বলছি না, আমি করুণাময়ী করুণাময়ী করে যাচ্ছি। তারপর আর কিছু মানে বুঝতে পারেনি পরে। খুব সিরিয়াস মানুষ। আচ্ছা আচ্ছা, খুব সিরিয়াস মানুষ মানুষ এসব ঘটনা সত্যি একদম। থামো, বলছে। থামলাম। আগে তো সমুদ্র ব্রাদার তো কথা বলতেন, বলতেন না লাইভে। আচ্ছা, কেউ কথা বললে বোকা বকা দিতেন। তারপর যেই কি যোগেন আর খগেনের গপ্প বললাম, বাস ওই যে শুরু হলো। ওই যে শুরু হলো, এখনো চলছে।
হাসছে আমাদের মেঘ বালিকা, বালিকা হাসছে, আমাদের যশোদাও হাসছে। হ্যাঁ, ওর জন্যই তো মজা হয় না, সবাই এরকম করে মজার মজার কথা বলে, তার জন্য তো মজা হয়। আমি কথা বলতেই পারি না। না গো, যা সুন্দর করে কথা বলে, কি সুন্দর। ওই যে একে বলছিলে একদিন, তুমি কি ঘাস পাতা খাও? খাও না কিছু একটা। ওই দেখো, স্যালাড বলেনি, বলছে তুমি কি ঘাস পাতা খাও? কিছু খাও না। পলাশকে সেদিন বলছে। আমি মনে মনে ভাবি, বা কি সুন্দর করে বললো, ঘাস পাতা খাও। হ্যাঁ, তাই তো বলি না। আচ্ছা, তখন আমি ভাবছি, হ্যাঁ তো ঠিকই, ঘাস পাতাই তো বললো এগুলো, ফল টল সবজি টবজি এগুলো তো ঘাস পাতাই বলো। আমিও সকালে ঘাস পাতা সিদ্ধ খাই। না গো, মজা করছি। তুষুদি খুব ভালো মানুষ, উনি খুব ভালো ভিডিও দেখে দেন। আচ্ছা, খুব সাপোর্ট করেন, ওনার অনেক সাবস্ক্রাইবার। তুষুদিকে কন্ট্যাক্ট করো দি, অনেক সাবস্ক্রাইবার পাবে। আর উনি খুব সাপোর্ট করেন। বা ভালো কথা তো, তুষুদির কাছে যেতে হবে তাহলে। আমি ছাদে বসে রিমঝিম বৃষ্টি দেখে দিদি ভাইয়ের লাইভ শুনছি আর দেখছি, বা রিমঝিম বাদল। রিমঝিম রিমঝিম বর্ষা নেমেছে আজ, বৃষ্টি পড়ছে। তার মানে ওখানে কাজের ক্ষেত্রে উনি খুব সিনসিয়ার। ভালো তো, কাজ করতেই তো হবে। আমার এখানে সমানে কাজ চলছে, ঢং 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 ঢং। আর আমাদের পাশের বাড়িতে আছে, কি মাঝে মাঝে মুরগি মুরগি ডাকছে। আমি মনে মনে ভাবি, ভোর তো হয়নি, মুরগির ডাক। রেশমি ভালোবাসা দিচ্ছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে রেশমি। আজকে আমাদের সর্বরী মায়াপুর গেছে, সর্বরী। আর দেবিকা গেছে হাসপাতালে আজ। আজ অ্যাডমিশন হবে বলছিল হাসপাতালে। আমি দুজনকে সত্যি বকেছিলাম। কাকে? চিনবে না তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটা ফোনের অবস্থা খারাপ, এটা আস্তে আস্তে চার্জ কমছে, বাড়ছে না। কি যে হলো, এটা দেখাতে হবে একটা ফোন।
কথার ধরন পছন্দ হয়নি তাই। ও আচ্ছা, হ্যাঁ। আমি আসলে কি করি জানো, যাদের সঙ্গে বক বক করলে কোনো রকম অস্বস্তি হয় না, সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করি। মনে হয় যে ওরা অল্প হলেও আমার মতো, ব্যাস সামনে শুরু হয়ে যায়। হ্যাঁ তো ঠিকই তো, নালে তো কথা বলতে ইচ্ছে করবে না, না? আমাকে যে বকা দিয়েছিল যোগেনকে সাপোর্ট করেছিলাম বলে। বেবি এসে গেছে, হ্যাঁ বেবিকে ধন্যবাদ। কত বাকি, কত বাকি মানে কি গো, কত বাকি? করবি হঠাৎ করে উঠে বলছে কত বাকি, ধেত্তেরি। বেশি নয় করবি দি, আর 2 ঘন্টা। ও বোধহয় ঘুমাচ্ছিল, উঠে বলছে কত বাকি। বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ধুর কমেন্ট মিস। বেবি কেমন আছে জিজ্ঞেস করছে, ভালো আছি গো বেবি। কেন কি ব্রো আবার খগেনের সাপোর্টার? এগুলো ইতিহাস আমার কাছে, খগেন যোগেন।
আমি তো বেশি দিন হয়নি এসছি যে না, ওর জন্য এগুলো এই মজাগুলো আমি অত বেশি। উপরে ওঠো উপরে ওঠো দিদি ভাই, উপরে ওঠো। আর বলবে না কত যে সমস্যা, সমস্যা নিয়ে নিয়ে কাজ করি। মেঘবালিকা হাসছে। একদিকে শব্দের সমস্যা, একদিকে গানের মিউজিকের সমস্যা, কপিরাইটের সমস্যা, এদিকে ফোনের সমস্যা, চার্জের সমস্যা। ব্রো একবার রেগে গেলে সত্যি চাপ। ব্রো একবার রেগে গেলে সত্যি চাপ। আমাদের মামসুন হাসছে, বেবি ভালোবাসা দিচ্ছে। সত্যি দাদা ভাই, জানো দুদিন আমি ভীষণ রেগেছিলাম। হ্যাঁ, এটা আমি জানি না, এটা তো আগের ঘটনা। রেশমি ভালোবাসা দিচ্ছে সবাইকে। যশোদা আছে। আমি রেজাল্টের আগে ডাইরেক্ট মা সরস্বতীর সাথে অনেক কথা বলতাম, বাট রেজাল্টের আগে আমার ঘুম এলো না গো। ঘুম এলো না গো বলছে। যশোদা হাসছে। যশোদা আছে, সবাই আছে। করবি আছে, করবি ঘুমোতে পারছে না আমাদের যন্ত্রণায়। করবিদি 2 ঘন্টা আছে আর বাকি। আর বেশি নয়, আর বেশি নয়। মা সরস্বতী বলতেন, চিন্তা করিস না বাছা, এখন আমি অল্প ব্যস্ত আছি, সব প্রার্থনা জমা রইল, তুই পড়াশোনা শেষ কর, সব একসঙ্গে পাবি। হ্যাঁ, কি সুন্দর করে বলে দেখো তো। এবার পার্টি হবে বালিকে। আচ্ছা, পার্টি হবে বালিকে। যশোদা হাসছে। পয়সা দাও, পার্টি করবো। পয়সা দাও, আমি অন আছি, বেবি অন থাকো। আই লাভ পার্টিস করবিদি। হ্যাঁ, ডেট আর ভ্যানুটা বলো। পলাশ বলছে ডেট আর ভ্যানু বলো। পৌঁছে যাব, ফ্রি খাবার। কি চাই? ফ্রি খাবার আর কি চাই? হ্যাঁ, ঠিকই তো। আমিও যাব, বলো বলো করবিদি। কোথায় দেবে পার্টিটা বলো। এখন তো আমি কিছু পড়তে পারবো না, কারণ আমার যেটাতে আমি পড়ি ওটা বন্ধ হয়ে গেল,
জানি না কেন চার্জ নিচ্ছে না। কাল কাল থেকে এই সমস্যা হচ্ছে। আর একটা ফোন আছে, ওখানে একদম সুন্দর করে বাংলাটা চলে আসে, এখানে আসবে একটু একটু করে আসবে। থাকো ব্রো, তুমি আগে স্যাড কেন? তুমি আগে স্যান্ড কেন? বেবি আছে, বেবি ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, আমাদের ঝুনু ঝর্ণা আছে। হ্যাঁ হ্যাঁ, ঝর্ণা অন আছে বলছে। আজকে আমার একাদশী, আজকে পার্টি শুরু করতে পারবে না, কিন্তু আমি কিছু খেতে পারবো না। ও আচ্ছা, ওর একাদশী বলে কিছু খেতে রেশমি, কাল কিনেছি তো বলছে। মিন্টুদা বলছে 2 ঘন্টা কেমন করে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। পাশের থেকে একজন কাস্টমার বলল আমি আপনাকে ফুল কি বললো, আপনাকে ফুল প্যান্ট করতে দিলাম, ওটা আপনি হাফ প্যান্ট করে দিলেন, ওটা আমিও বুঝলাম না। আচ্ছা, লাইভ করে করে প্যান্ট কাটছে তো হাফ প্যান্ট হবে না? করবিদি পুরো সাইলেন্ট। হ্যাঁ, এখন করবিদি ঘুমিয়ে গেছে আবার। রেশমি কাঁদছে কেন বলছে যশোদা। রেশমি কাঁদছে, ওর একাদশী, ও পার্টিলে খেতে পারবে না তাই। মামসুন হাসছে। মামসুন হ্যাঁ, লাইভ করে করে প্যান্ট কাটলে তো হাফ প্যান্টকে ফুল প্যান্ট ফুল প্যান্টকে হাফ প্যান্ট করবে না তো কি হবে? হ্যাঁ, যশোদা হাসছে। ক ঘন্টা বাকি, সবচেয়ে হাসি উঠেছে আমার। ক ঘন্টা বাকি, আর কত বাকি? Where are you going, করবি? কি বলছে করবিদি, কই গেলে গো? করবিদি কই গেলে গো? করবিদি চুপ করে গেছে, ঘুমোচ্ছে বোধহয় আবার। ও আসলে আমার এখানে যখন আসে তখন ওর লাইভ শেষ করে আসে, তারপরে তো টায়ার্ড হয়ে যায়, ঘুমোতে থাকে এখানে এসে। অনাছি বলে ঘুমিয়ে থাকে। হঠাৎ করে বোধহয় ঘুম ভেঙে গেছে, উঠে বলে ক ঘন্টা বাকি, আর কত বাকি?
করবেদি পার্টি শুনে পালিয়েছে। এদিকে আমার বাড়িতে ইঁদুর একটা সাধের ফুল প্যান্টকে হাফ প্যান্ট বানিয়ে দিয়েছিল। এখন মনে হচ্ছে সে হয়তো জাতিস্বর, আগের জন্মে নির্ঘাত। বর্জমণি এই যে দিল। হ্যাঁ, এবার বোঝো। আরে ভাই, সত্যি বলছি। আমাদের মামসুন বলছে, আরে ভাই সত্যি বলছি। রেশমিকে কি খেতে দিল গো? ওরে বাবা, চা খেতে দিয়েছে। চা আর কেক নাকি এগুলো? বিকেলের চা, বৈকালিক চা। রেশমি কি খেতে দিচ্ছে আমাদের? ওর ভিতর খিদে লেগেছে, একাদশী করেছে তো। ওরে বাবা, পপকর্ন দিল এবার। আসছে। অনেক অনেক ধন্যবাদ সবাই যুক্ত হয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইবার পালাই আমি। এইবার পালানোর সময়। হ্যাঁ গো মামসুন, খুব ভালো থেকো, খুব হাসি খুশি থেকো, সব সময় ভালো থেকো। বাই বাই। আচ্ছা, eat popcorn while wearing glasses. ভালো থেকো, হ্যাঁ তুমিও ভালো থেকো। চশমা পরে পপকর্ন খাও বলছে রেশমি, চশমা দিচ্ছে, চশমা পরে পপকর্ন খাও বলছে। আর আমাদের মামসুন চলে যাচ্ছে, বলছে ভালো থেকো। হ্যাঁ তুমিও ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। এসে যুক্ত হয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সবাইকে মাতিয়ে রাখার জন্য, সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। একটু পরে আমাদের শ্রাবণীর লাইভটা শুরু হবে, আমিও যাব। ছটায় শুরু করে শ্রাবণের লাইভ।
ব্রো চিকু পার্টির জন্য অনেক শুভ কামনা রইল, মজা করে খাও। আচ্ছা আচ্ছা, মজা করে খাও। আমারও রান্না কমপ্লিট, চান করতে গেলাম। হোস্টকে অনেক ধন্যবাদ গান শোনানোর জন্য আর এত সুন্দর লাইভ করার জন্য। শ্রাবণীদির লাইভে দেখা হবে। হ্যাঁ ঠিকই, শ্রাবণীদির লাইভে আমরা সবাই যাব। ব্রো থ্যাঙ্কস বলছে আমাদের পলাশ, তোমার চিকুর জন্য। হ্যাঁ, আমাদের মামসুন টাটা বলছে। হ্যাঁ, আমাদের পলাশও টাটা বলছে। হ্যাঁ, আমার হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে বলছে। টাটা। টাটা। হ্যাঁ, বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, রেশমি টাটা করছে। আমাদের মামসুন চলে যাচ্ছে। পলাশ খেয়ে নাও তুমি, ও চান করতে যাবে। বেবি আছে, রেশমি আছে, আমাদের পিয়ালি বন্ধু আছে। হ্যাঁ তো, পিয়ালি বন্ধু আছে, সবাই আছে। পিয়ালি বন্ধুকে রেস্ট করছো না সেলাই করছো কিছু? তুমি তো কিছু না কিছু করতেই থাকো। করবি আছে, পিয়ালি বন্ধু আছে, বেবি আছে, সবাই আছে। হাজবেন্ড বাইরে গেছিল, আচ্ছা ফিরলো এখনই, খেতে দিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, দেরি হয়ে গেছে না অনেক। আর এখন এত দেরি করে খেলে রাতে খেতে ইচ্ছে করবে না। অনেক সময় হয় কাজের জন্য দেরি হয়ে যায়।
রেশমি ভালোবাসা দিচ্ছি। হ্যাঁ, কি টেবিল ক্লিন, গ্যাস কি ক্লিন, সব হলো। হ্যাঁ, হ্যাঁ তো, খাওয়া শেষ না হলে কাজ শেষ হয় না। হ্যাঁ, এবার একটু শুচ্ছি। হ্যাঁ তো, একটু রেস্ট, রাতে আবার লাইভ করতে হবে। করবি আছে, বেবি আছে। আজকে লাইভ করব না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে তো শনিবার, আজকে লাইভ করব না। ঠিক আছে ঠিক আছে। এখন তো পাতা দিচ্ছে আমাদের রেশমি। লাইভ লাইভ করে ভিডিও বানানো হয়নি। হ্যাঁ, দেখা হয়নি। ঠিকই গো, উপায় তো নেই, লাইভটা না করলেও তো হবে না। ওইটা একটা সমস্যা, আমাদের তো আরও লাগবে। হ্যাঁ, তাই আজ রেস্ট। ও ঠিক আছে ঠিক আছে।
আজকে একটা রূপকথার গল্প পোস্ট করেছি, ব্যাস দেখবো গো। রেশমি টাটা করছে। করবি আছে। রেশমি টাটা করছে। রেশমি যাচ্ছ গিয়ে নাকি? পিয়ালি বন্ধু আছে, করবিও আছে, বেবি আছে। এবার আসি দিদিভাই। হ্যাঁ গো করবি, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। তোমার লাইভে আমি চলে যাব। হ্যাঁ তুমিও ভালো থেকো বলছে করবি। হ্যাঁ তুমি ভালো থেকো। আমিও এলাম। টাটা বাই বাই। হ্যাঁ হ্যাঁ একদম। অনেক অনেক ধন্যবাদ পিয়ালি বন্ধু আসার জন্য। হ্যাঁ ধন্যবাদ জানাই। আজকে তো লাইভ হবে না, তাহলে দেখা হবে না আজকে, কাল আবার দেখা হবে। হ্যাঁ ওটা শুনবো। রূপকথার যেটা গল্প ওটা শুনবো। বেবি আছে আমাদের, ঝর্ণা আছে। আমি এখন আসছি দিদিভাই। ঠিক আছে ঝর্ণা, এসো। বাই পিয়ালি বন্ধু, বাই। আচ্ছা বিপুল ভাই চলে এসেছে। লাইক দিলাম। দিদি কেমন আছো তুমি? কাজে বিজি ছিলাম তাই আসতে পারিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি কালকেও জিজ্ঞেস করেছি সিমলার কাছে। বিপুল ভাইয়ের খবর নিচ্ছিলাম। ধন্যবাদ বিপুল ভাই আসার জন্য। আজকে আমি সিমলার লাইভে গেছি গো। সিমলার লাইভ পেয়েছি আমি। সিমলার লাইভে 1 ঘন্টা থেকে এসছি আজকে।
বিপুল আছে, বিপুলকে অনেক অনেক ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। আমাদের বেবি আছে, করবি চলে গেল। আরে জানি আজ গেছিলে, গতকালও গেছিলে? হ্যাঁ, গতকালও গেছিলাম। গতকাল গেছিলাম, বেশি সময় থাকিনি বোধহয় গতকাল। আজকে থেকে এসছি, আজকে আমার হাতের সময় ছিল, আমি আজকে পুরোটা থেকে এসছি, 1 ঘন্টা থেকে এসছি। গেলে 1 ঘন্টা থেকে আসলে ভালো লাগে, কারোর কাজেও আসে তো, সবাই তো ওয়াচ টাইমের জন্যই করছে। এখন 1 ঘন্টা থেকে আসলে ভালো লাগে মনটা, যে না কিছু একটা তো হয়েছে বলে, কিছু একটা দিয়ে আসতে পেরেছি, ওরকম লাগে আর কি, তো ভালো লাগলো। বিপুল আছে, সমস্যা নেই দিদি, তুমি যদি ওর লাইভে যাও সেই সময় ও না এলেও আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইটা বলছি না, মানে ওই কথা বলছি না, না আমার কথাটা বলছি আর কি। আমি যদি কারো ঘরে যাই, কারো কাছে যাই, তো কতক্ষণ বসে আসলে ভালো লাগে, ওইটাই বলছিলাম। কাল সময় পাইনি, বেশি থাকতে পারিনি, আজকে কিন্তু থেকে এসেছি, ওইটা বলছি আর কি। সিমলার অনেক কাজ, তাই কাউকে ভালো করে সময় দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বিপুল আছে। হ্যাঁ, আজকে অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রথম দিকে আসলে হয়, প্রথম দিকে একটু গাই।
3 দিন ধরে একটু কাজের চাপ ছিল, তাই কারোর লাইভে যায়নি। ও ঠিক আছে, কাজ তো করতেই হবে। পায়েস দিদি লাইভে যাওয়া হয়নি। হ্যাঁ, এখন শুরু করবে 6টায় পায়েস দিদি লাইভ। হ্যাঁ, আমিও যাব। আজ পায়েস দিদির লাইভে যাব। হ্যাঁ, আজ আমিও যাব পায়েস দিদির লাইভে। সুন্দর নাম হয়ে গেছে, পায়েস দিদি। পায়েস দিদিও অনেক ভালো। হ্যাঁ তো ভালো। না, করবি, রাখি এরা অনেক ভালো। হ্যাঁ তো এরা এসে গেছে, করবিও এসছিল, রাখিও এসছিল, এসে চলে গেল। তোমার লাইভে এসে যাদের সাথে বন্ধু হয়েছে, হ্যাঁ, যার লাইভে গেছি সবাই ভালো। হ্যাঁ গো, সবাই খুব ভালো, সত্যি আমাদের ভালো আড্ডা জমে এখানে। সবাই এত ভালো, আর সবাই সবাইকে এত মানে হেল্প করে, ভালো লাগে। আর সবাই সবার জন্য ভাবে গো, ওটা বড় কথা। হ্যাঁ, অনেক সাপোর্ট আইডি নিয়ে আসে, তাই সবার লাইভে যেতে পারি না। অনেকে সাপোর্ট আইডি নিয়ে আসে, তাই সবার লাইভে যেতে পারি না। আচ্ছা, হ্যাঁ, সাপোর্ট আইডি তো লাইভ হয় না তখন আর।
বিপুল আছে,
তুমি এখন কয়বার লাইভ করো? আমি ওই দুবার বসি, একবার এখন ওই 6টা একটু পরেই শেষ করে নেব, আর 7:30 8টার মধ্যে একবার বসি, 7:30 থেকে 8টার ভেতরে বসি আর কি।
এবার আসি, ভালো থেকো বেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ। মোবাইলে খাবার নাই, চার্জ দিয়ে রেখে দিলাম অন করে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি শেষ করব তো, এক্ষুনি শেষ করব। আমি তো 3:30 থেকে বসি, ওই একটু আরও 2-1 মিনিটের মধ্যে শেষ করব। পাগলু আইডিটা কিন্তু আমার। হ্যাঁ, ঠিক আছে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কমেন্ট আমি পাই। হ্যাঁ, অন করা আছে, যাওয়ার সময় বলে যাব। না না, আমি শেষেই করব গো, আমি এক্ষুনি শেষ করব। রাতে এসো, রাতে আমি আবার বসি তো পূর্ণিমা, রাতে আসবে। রাতে আমি ওই 7:30-8টার দিকে বসি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি, তুমি সময় পেলে সিমলার লাইভে যাবে, যতটুকু ইচ্ছা সময় দিও, বেশি দিতে হবে না তোমার। ঠিক আছে ঠিক আছে, হবে 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 বিপুল, আমি পেলে ঢুকে যাই। আমি আসলে সবার লাইভেই মানে যার যার লাইভ পাই, আমি সবার লাইভেই যাই গিয়ে, সময় পেলে আর কি। সময় না থাকলে তো উপায় নেই, সময় পেলে আমি যাই, গিয়ে একটু সময় দিয়ে আসি সবাইকে। একটু যদি আমি আমি সময় দিয়ে যদি কারো ভালো হয়, তাহলে তো আর কথাই নেই, তো আমি যাই সবার লাইভে। আচ্ছা দিদি ভাই, কোনো সমস্যা নেই, তুমি কেটে দাও, আমিও তো শনি পূজায় চলে যাব, যেটুকু সময় আছে থাকুক। ঠিক আছে ঠিক আছে, হবে হবে, তুমি থাকো। এমনিতেই তো তোমাকে আমি দেখে দিচ্ছি সময় সুযোগ মতো, কোনো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। সবাই সবাইকে যেভাবে পারছি সাহায্য করছি, ব্যাস ওইটাই, আর কিছু না।
না না, রাতে আর আসা হবে না, আর আসবো না দেবা, ঠিক আছে? হবে, আমি বলছি আর কি, কথাটা হবে হবে, ওই নিয়ে চিন্তা করো না, ঠিক আছে, হবে, তুমি যেভাবে পারবে আসবে।